আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকের এখানে এই সাইড থেকে ফোন দিছে ঘর মালিক যে কারেন্টের কাজের উপলক্ষে। তো আমরা ভিতরে যেয়ে দেখবো যে আমরা কি কি কাজ করছি বা কাজের কোয়ালিটি কেমন সেটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের উঠলাম, তারপর যে প্রথম রুম, এটা হচ্ছে ডাইনিং রুম। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং রুম, আর এটা হচ্ছে বেডরুম। এটা এখনো মানে পুরোপুরি অল হয় নাই, কমপ্লিট হয় নাই, মানে ছাদে পাই ফেলানো আছে। আমরা আগে ছাদে পাই ফেলাইছি, ফেলানোর পর যে ছাদের পর হালানোর পর যে বাকি যে কাজ, এখন সেই কাজগুলো ওই বাকি 2 রুমের কাজ হয়েছে, ওয়াল করা হয়েছে, ওই 2 রুমের কাজ করব। তো কি করছি দেখেন। হ্যাঁ, এখানে দেখাবো। প্রথম যে আমরা রুম থেকে ঢুকেই এই হলো হচ্ছে তোমার ডাইন হল, আমাদের ডাইন পাশে। নিয়ম হচ্ছে যে এই ডাইন পাশেই রুম থেকে ঢুকেই হাতের ডাইন পাশে সুইচ বোর্ড। তো এখানে সুইচ বোর্ড হচ্ছে না, কারণ এই যে রুমের দরজাটা ওপেন হবে এখানে হওয়ার পর এখানে হাতের দূরে হয়ে যায়। তাও এই ওয়ালটা আমার ফ্রি আছে, হাতের বা ওয়াল, মানে হাতের বাম পাশে, নিয়ম না। তো বাম পাশের ওয়ালটা মানে আমরা ঢুকি হাতের বাম পাশে, এখানে হচ্ছে সুইচ বোর্ড। তো সুইচ বোর্ড আমরা নিচ থেকে কত ইঞ্চি উপরে দিলাম সেটা আমরা দেখানোর চেষ্টা করবো। এখান থেকে হচ্ছে নিচ থেকে দেওয়ার নিয়ম হচ্ছে ইঞ্জিনিয়ার প্ল্যান 48 ইঞ্চি। তো আমাদের দেওয়া আছে 52 দেওয়া আছে এখানে, 52। কারণ আসল দেখতে পাচ্ছেন কিনা না, এই যে 52 দেওয়া আছে এখানে। তো 52 দেওয়া আছে। আর হচ্ছে যে এটা টাইলস আছে, ভিতরটা টাইলস যদি হয় তাহলে আমরা 2 ইঞ্চি দেখা যায়, 2-3 ইঞ্চি উপরে উঠে যায়, তাহলে 48 থাকে। ইঞ্জিনিয়ার প্ল্যান হচ্ছে 48। আর নিচে হচ্ছে উপরে পাওয়ার বোর্ড দিনই, নিচে হচ্ছে পাওয়ার বোর্ড। এই যে এখানে এই যে পাওয়ার বোর্ড, এখানে পাওয়ার বোর্ড দিলে হয় কি, এখানে চার্জ দিলে, এখানে চার্জার রাখলে মোবাইল নিচে অনায়াসে থোয়া যাবে। আর যদি এখানে পাওয়ার বোর্ড হয় এত উপরে, চার্জার থোয়া যায় না, এই সময় চার্জ দিতে একটা মানে হয়, এখানে দেওয়াই যায় না, কারণ এখানে চার্জারের তার তো ছোট হয়, বড় হয় না, এই জন্য নিচে থইয়া, আর নাইলে চার্জার লাগে কিছু ঝুলাও রাখো তারপর দিতে হয়, এটা খুব কষ্ট। আর যদি আমরা এখানে রাখি তাহলে সহজেই আমরা ফোলে রেখে চার্জ দিতে পারবো মোবাইল। এখানে হচ্ছে নিয়ম হচ্ছে যে এখানে আমাদের আছে 20 ইঞ্চিতে আছে, না মানে নিজে থেকে পাওয়ার বোর্ড 20 ইঞ্চিতে আছে। আর এখানে হচ্ছে ওই যে পাওয়ার, ওইখানে লাইট হবে ফ্লোর থেকে, ওইখানে লাইট হওয়ার পর আপনার এইখানে লাইন আসছে সুইচ বোর্ডে। আর এখানে হচ্ছে রুমের ডিবি হচ্ছে এখানে, এই যে ডিবি বক্স, উপর থেকে এখানে লাইন আসবে ডিবি বক্স। আর ডিবি বক্সটা নিয়ম হচ্ছে এখানে দেওয়া, এই যে নিচে 48 মানে 6 ফুটে। নিয়ম হচ্ছে মানে মেঝে থেকে উপরে হাইট হবে 6 ফুটের উপরে হবে ডিবি বক্স, যাতে একটা মানুষ হাঁটতে সহজেই পায়। কারণ একটা মানে হাঁটতে গেলে মানে করতে গেলে যেন অতি সহজেই যেন একটা মিস্ত্রি কাজ করতে পারে, এই জন্য 6 ফুট দেওয়ার নিয়ম। কিন্তু আমরা এখানে মানে উপরে দিয়ে দিচ্ছি, আরো উপরে দেওয়া, কারণ দেওয়া হচ্ছে এখানে ইমেল বেতন। এই যে 6 ফুট দেওয়া এখানে, এই যে 6 ফুট এখানে দেওয়ার নিয়ম, কিন্তু আমরা দিচ্ছি আরো 7 ফুটে দিচ্ছি মিনিমাম। এই জায়গায় 1 ফুট গ্যাপ আছে, 1 ফুট একটু বেশি আছে, তাহলে 7.5 ফুটে দিচ্ছি। এটা নিয়ম না, এটা নিয়মের বাইরে, তো পরিস্থিতির কারণে নিয়মের বাইরে দেওয়া হচ্ছে। কারণ এই যে দরজাটা যে এখানে বাজ হবে, এইটার উপরে থাকতে আছে, এখন দেখাইবে, নাহলে তো নিচে দেওয়া যেত, নাইলে দরজা আপনার এই দরজার নিচে পড়ে যায়, এই জন্য দিলাম না এখন। আর এটা হচ্ছে টিভির পয়েন্ট,
এটা হচ্ছে টিভির পয়েন্ট, টিভির বক্স, মানে এর টিভির বক্স আবার মেঝে থেকে উচ্চতা হবে, মেঝে থেকে আপনার নিচ হতে দেখাচ্ছি, এই যে নিচ হতে আপনার 5 ফুট, 5 ফুট 60 ইঞ্চি, 5 ফুট নিয়ম হচ্ছে 5 ফুটই 60 ইঞ্চিতে। এই যে ঠিক মতো দেখা যাচ্ছে না, এই যে 5 ফুট 60 ইঞ্চিতে এখানে। আর এইখান থেকে টিভির এইখান থেকে নিচে হচ্ছে আপনার যে লাইন, আর কয় কি ডিশের লাইন, ডিশ যে আসবে, ডিশ পয়েন্ট একটা আছে আর একটা পাওয়ার পয়েন্ট, মানে এখানে 2 গ্যাংয়ের সুইচ বসবে। আর আর হচ্ছে যে এখানে এই একটা আছে, মানে এটা হচ্ছে বাথরুম, আমাদের রুমের ভিতরে বাথরুম অ্যাডজাস্ট, বাথরুমের সুইচ বোর্ড হচ্ছে এখানে। এখানে ওই সেমই আছে, নিজে থেকে 52 ইঞ্চিতে আছে, নিজে থেকে 52 ইঞ্চিতে আছে। 52 ইঞ্চি থাকলে কি হবে, নিয়ম হচ্ছে 48 ইঞ্চি, ইঞ্জিনের প্ল্যানে 48 ইঞ্চি, 48 আপনার 3 ইঞ্চি টাইস করলে ফলো 3 ইঞ্চি জাগিয়ে যাবে, তো ওই হিসাব করে তাহলে আমাদের 48 ইঞ্চিতে হবে। এই আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যদি খাট হয়, এইখানে খাট হইলে আপনার লম্বালম্বিভাবে এখানে চ্যাপটা হলে 6-7 ফুট হয়, চ্যাপটা 7 ফুট হয়, 7 ফুট হয়, আবার 8 ফুট হয়, 7 ফুটের মিনিমাম বেশি, 7 ফুট হলে এখান থেকে আমরা আবার বেড সোর্স, আবার এখানে একটা পাওয়ার আছে, যে পাওয়ার লাইন, যেন রুমে বসে যেন চার্জ দিতে পারে, বিছনা বসে যেন চার্জ দিতে পারে অনায়াসে, এই জন্য এখানে আবার পাওয়ার বোর্ড আছে। এইটা আবার আপনার নিচ থেকে উচ্চতা, নিচে থেকে উচ্চতা আছে যে আপনার 2 ফুট, মানে 27 ইঞ্চি, 27 ইঞ্চিতে আছে, 2.5 ফুটের মতো আছে, ওই 2 ফুটে যেয়ে টেকবে, কারণ নিচে আবার 3 ইঞ্চি জাগবে, 27 ইঞ্চি আছে, 2 ফুট টেকবে, 2 ফুটে আছে, 2 ফুট। আর আপনার এইখানে আছে যে এই যে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি, আমার রুমের পাশে ব্যালকনি অ্যাডজাস্ট, আর রুমের পাশেই হচ্ছে আপনার সুইচ বক্স, ব্যালকনির পাশে যেন যাওয়ার সময় ওপেন যাওয়ার সময় যেন সুইচ বক্স দিয়ে যাইতে পারে। এখানে 3 গ্যাংয়ের সুইচ বোর্ড, কারণ এখানে হচ্ছে একটা এসি, একটা ফ্যান ডিমান্ড, যেন খাটের পাশে বসেই যেন ওই রুমের ওই পাশে যেন না যাওয়া লাগে লাইট অফ অন করতে, এই জন্য এখানেই দেওয়া হয়েছে সুবিধার ক্ষেত্রে। হচ্ছে এসি সুইচ, এসির পয়েন্ট হচ্ছে, আর এসি পয়েন্ট হচ্ছে এইখানে ওই যে ওই দেখায়, আর এটা হচ্ছে মিডলে এসিটা বসবে এখানে, আর এসির পাওয়ার হচ্ছে ওখানে। এই রুমের কাজ এতটুকুই। তো আশা করি এখানে ভুল হয়েছে কিনা জানাবেন একটু কমেন্টে। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।